শুক্রবার ভোর থেকেই মুষলধারে বৃষ্টি নামে রাজধানী জুড়ে টানা কয়েক ঘন্টা ধরে চলে বৃষ্টি। বিভিন্ন এলাকায় তৈরি হয় জলাবদ্ধতা, ভোগান্তিতে পড়েন নগরবাসী। মতিঝিল, পল্টন, রাজারবাগ, নিউ মার্কেট, গ্রিন রোড ও মিরপুর সহ বেশ কিছু এলাকায় জলাবদ্ধতায় বিপাকে পড়েন পথচারীরা। দীর্ঘদিনের পুরনো এই সমস্যা থেকে মুক্তি না মেলায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। একটু বৃষ্টি হলে এখানে পানি হয়ে যায়, এখন ভিজে ছাড়া তো কোনো উপায় নেই। হারাখানি পানি থই থই করতেছে, গাড়ি চেঞ্জে গেলে থেমে যাচ্ছে। কর্মজীবী লোক ঘরে থাকতে পারে না, সবসময় বাচ্চা পোলান যেখানে যাই সেখানে বাচ্চা পোলাপান নিয়ে যেতে হয়। আর কষ্ট হলে তো আমাদের করার কিছু নেই। ৫-৬ বছরের মধ্যে দেখি নাই এই ড্রেনগুলো পরিষ্কার করতে সিটি কর্পোরেশন। এদিকে বাসাবোতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বলেন, খাল পুকুর ভরাট হয়ে যাওয়ার কারণেই জলাবদ্ধতায় ভুগছে নগরী। ছোট ছোট খাল যেগুলো ছিল, পুষ্কুনি ছিল, বন্ধ হয়ে গেছে। কাজে বৃষ্টির পানি নিষ্কাশনের ওয়েটা কিন্তু আজকে নাই। এগুলোকে আমরা চেষ্টা করছি যত দ্রুত এগুলোকে পরিষ্কার করা যায়, তত দ্রুত আমরা পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে পারবো। জ্বালানি তেলের দাম বৃদ্ধি আর টানা বৃষ্টির প্রভাবে দুর্ভোগ গড়িয়েছে রাজধানীর কাঁচা বাজার পর্যন্ত। সকালের বৃষ্টিতে তলিয়ে যায় সবজি বাজারের একাংশ। শুধু তাই নয়, সপ্তাহ ব্যবধানে 20 টাকা পর্যন্ত বেড়েছে বেশিরভাগ সবজির দাম। কারণ বাজারে আসলেই হাঁটু পানি মাজা পানি। বাজারে প্রত্যেকটা জিনিসেরই দাম বাড়তি। বৃষ্টির জন্য অনেকে খেতে যাইতে পারে না, এই কারণে সবজির দামটা সামনে দেখা যায় আরো বাড়ার সম্ভাবনা। ভোগান্তি কমাতে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবি সাধারণ মানুষের।